অক্সিডোরিডাকটেজ গ্রুপের মধ্যে অক্সিডোরিডাকটেজ কি করে, বন্ড ব্রেক করে ভাই অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশনের মাধ্যমে। ট্রান্সফারেজ কি করে, গ্রুপ ট্রান্সফারের মাধ্যমে। ঠিক আছে, ট্রান্সফারেজ এটা আলাদা গ্রুপে, কিন্তু হাইড্রোলেজ বন্ড ব্রেক করে H2 এর প্রেজেন্সে, এও বন্ড ব্রেক করে H2 এর প্রেজেন্সে। বাট লাইজ এই গ্রুপের মধ্যে পড়ছে, লাইয়েজ গ্রুপের মধ্যে কি কি পড়বে, অ্যালডোলেজ, অ্যালডোলেজ পড়ে যাচ্ছে, সিনথেটেজ পড়ছে, ঠিক আছে, ডিকার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেজ। যেমন ধরো যেগুলো ডিকার্বক্সিলেজ এনজাইম আছে তাদের, এগুলো একটা গ্রুপ অফ এনজাইম গ্রুপ, ঠিক আছে, এর মধ্যে অনেক, এরা হলো লাইয়েজ এনজাইম গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে, অ্যালডোলেজ, ডিকার্বক্সিলেজ, ডি সিনথেটেজ, ঠিক আছে। আচ্ছা, নাও আইসোমারেজ, আইসোমারেজ কি করে, আইসোমেরিক চেঞ্জ ঘটায়, সিস ট্রান্স আইসোমার। আইসোমার হচ্ছে যাদের কার্বন নাম্বার একই থাকে কিন্তু স্ট্রাকচারাল কনফিগারেশন থাকে, স্ট্রাকচারাল কনফিগারেশন ডিফারেন্স থাকে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল আইসোমারেজের ক্ষেত্রে, যেমন ধরো আইসোমারেজের ক্ষেত্রে কি হবে, আইসোমারেজের ক্ষেত্রে এ বি এর সাথে রিঅ্যাক্ট করলো, আইসোমারেজ, আইসোমারেজ গ্রুপের মধ্যে, আইসোমারেজ গ্রুপের মধ্যে কি হবে না, এ বি, এ বি এর সাথে বন্ড করলো, এটা আইসোমেরিক রিঅ্যাকশনের পর কি হবে না, বি এ হয়ে যাবে, মানে আইসোমেরিক কনফিগারেশন হলো, কনফিগারেশনে চেঞ্জ হচ্ছে, মানে কার্বন নাম্বার একই থাকছে কিন্তু কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দিস আর বিলংস টু সাম, যেমন আইসোমেরিক গ্রুপের মধ্যে কোন কোনগুলো পড়বে, মিউটেজ, আইসোমারেজের মধ্যে পড়ছে মিউটেজ, MUTASE, mutase belongs to isomeric group, right? So mutase actually it's a transfer intermolecular group ট্রান্সফার করে, মিউটেজ, মিউটেজ অ্যাকচুয়ালি কি হয়, ফসফেট ট্রান্সফার করে। যদি ফসফেটের পজিশন চেঞ্জ হয়, ধরো ফসফেট লাইক তোমরা গ্লাইকোলাইসিসে দেখেছো, গ্লাইকোলাইসিসে হেক্সোকাইনের লাস্ট স্টেপে, মানে ধরো ওই যে গ্লিসারলডিহাইড, ওখানে দেখবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তারপর হচ্ছে 1,3 ফসফোগ্লিসারেট টু 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, দেখবে ফসফোগ্লিসারেট মিউটেজ বলে একটা এনজাইম আছে, ঠিক আছে। তো মিউটেজ অ্যাকচুয়ালি কি হয়, ফসফেটের পজিশন, যদি কোনো এনজাইমে যেখানে ফসফেট চেঞ্জ ইটস পজিশন, ফসফেট ফসফেট চেঞ্জ ইট পজিশন, আচ্ছা এখানটা বুঝতে পারবে না, একটু অসুবিধা হবে, কারণ গ্লাইকোলাইসিসের পার্টটা যখন পড়বে তখন ওখানে আমি আবার এটাকে রিকল করব, ঠিক আছে। আই নো, কারণ তোমাদের এনজাইমে ওই জায়গাটা, ওখানে ফসফেটের পজিশন বলতে বোঝাচ্ছে 5 নম্বর কার্বন থেকে ধরো আগের একটা রিয়াকশন, যেমন গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারলডিহাইড 1,3 বিসফসফোগ্লিসারেট টু 3 ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট। সি দ্যাট 3 ফসফোগ্লিসারেট, যেটা দেখবে গ্লাইকোলাইসিসের একটা রিয়াকশন আছে, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যাটালাইজ করে 3 ফসফোগ্লিসারেট টু, ওকে ওকে, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, এই জায়গাটায় হবে, এই জায়গাটা, ঠিক আছে, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, এই জায়গাটা, এইখানটায় টুটাকে ওইদিকে সরিয়ে, 2 ফসফোগ্লিসারেট, এই জায়গাটায় হয় কি, এনজাইম যে কাজ করে ফসফোগ্লিসারেট মিউটেজ, দেখো আগে ফসফেটটা কোথায় ছিল, 3 নম্বরে ফসফেট ছিল এইখানটায়, 3 নম্বর,
ও ড্রয়িং এ অন করা আছে। 3 নম্বরে ফসফেট ছিল, ঠিক আছে? ফসফেট ছিল 3 নম্বরে, আর এখন ফসফেটটা কোথায় আসছে? 2 নম্বরে। তো ফসফেট ইজ চেঞ্জিং ইট পজিশন। ফসফেট যদি এরকম পজিশন চেঞ্জ করে কোনো রিয়াকশনে, এনজাইমেটিক রিয়াকশনে, এনজাইমের নামের সাফিক্সে মিউটেজ অ্যাড হয়, মনে রেখো। ঠিক আছে? তাহলে মিউটেজ হচ্ছে অ্যাড হবে কখন? না কোনো এনজাইমেটিক রিয়াকশনে, যেমন ধরো এটা হবে গ্লিসারল ফসফোগ্লিসারেট মিউটেজ, 3 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোগ্লিসারেট, দেন 2 ফসফোগ্লিসারেট টু 2 ফসফোইনল পাইরুভেট, দেন পাইরুভেট। এটা গ্লাইকোলাইসিসের রিয়াকশন দেখবে। এখানে যে এনজাইমস আছে ফসফোগ্লিসারেট মিউটেজ, এখানে যে এনজাইম কাজ করে ফসফোগ্লিসারেট মিউটেজ। সো মিউটেজ এনজাইম অ্যাড নামের শেষে অ্যাড হবে কখন? না যদি কোনো এনজাইমেটিক রিয়াকশনে ফসফেটের পজিশন চেঞ্জ করে, ঠিক আছে, সেই এনজাইমের নামের শেষে কি হবে? মিউটেজ অ্যাড হবে। যেমন 3 নম্বর কার্বনে আগে ফসফেট ছিল, 2 নম্বরে এলো, তাহলে কি হবে? ফসফোগ্লিসারেট মিউটেজ, এর এনজাইমের নাম মিউটেজ অ্যাড হবে। আচ্ছা, যদি কোনো রিয়াকশনে, যদি এটিপি টু এডিপি, ইফ এনি রিয়াকশনে এটিপি টু এডিপি রিয়াকশন হয়, এটিপি টু, এটা ওখানে লিখে রাখো, এটিপি টু এডিপি হয়, এটিপি টু এডিপি হয়, অর সেম রিয়াকশন এডিপি টু এটিপি ভাইস ভার্সা, মানে আবার এটা রিভার্সও হতে পারে। আচ্ছা, আর 10 মিনিট আছে, ঠিক এটাই আমরা শেষ করে ফেলবো। ঠিক যে এখানে ধরো এই এই রিয়াকশনটা যদি অপোজিট হয়, মানে এডিপি টু এটিপি হয়, তাহলে সেই এনজাইমের নামের সাফিক্সে অ্যাড হবে কি? কাইনেজ। সেই এনজাইমের সাফিক্সে অলওয়েজ, এটা যে কোনো রিয়াকশনে কাইনেজ ইজ অ্যাডিং আইদার ফসফেট অ্যাড অর রিমুভ। এটিপি টু এডিপি হতে পারে, এডিপি টু এটিপি হবে। যেমন ধরো, অ্যাজ ফর এক্সাম্পল, গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপ, গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট। গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপে হয় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, ফার্স্ট স্টেপ গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, 6 ফসফেট, গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, pH, glucose to glucose 6 phosphate. This enzymatic reaction actually done by one enzyme called hexokinase or glucokinase. So enzyme is hexokinase or glucokinase. তাহলে এখানে যে এনজাইমের নাম হবে সেই এনজাইম হবে হেক্সোকাইনেজ অর গ্লুকোকাইনেজ। এর নামের শেষে অ্যাড হবে মাউস, হেক্সোকাইনেজ অর গ্লুকোকাইনেজ। ঠিক আছে, এর এই এই জায়গাটা লিখে রাখো, হেক্সোকাইনেজ অর গ্লুকোকাইনেজ হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলা আছে, যদি হাইড্রোজেনের অক্সিডেশন রিডাকশন, বেশিরভাগ ক্ষেত্রে অক্সিডো রিডাকটেজ বা হাইড্রোজেন রিমুভ হয়। আচ্ছা, যদি রিয়াকশনে, কোন রিয়াকশনে হচ্ছে তোমার আম, এই আর একটা জায়গা যেটা আইসোমেরিক রিয়াকশন হয়, তাহলে আইসোমারেজ হবে। H2O যদি প্রেজেন্স হয় তাহলে হাইড্রোলেজ হবে। ঠিক আছে, আর যদি গ্রুপ ট্রান্সফার করে তাহলে ট্রান্সফারেজ হবে। আর আইসোমারেজ নামের শেষে অ্যাড হবে যদি আইসোমেরিক রিয়াকশন। আর লাইগেজ কি করছে? না জয়েন করা। লাইগেজ এনজাইম হচ্ছে, লাইগেজ ক্যাটালাইজ দ্য ফরমেশন অফ, লাইগেজ অ্যাকচুয়ালি বন্ড ফরমেশনে হেল্প করে। মনে রেখো, লাইগেজ এনজাইম হচ্ছে জুড়তে সাহায্য করে। লাইগেজ হলো, লাইগেজ অ্যাকচুয়ালি
catalyze the formation of carbon carbon, carbon oxygen, carbon sulfur bond. Like is actually carbon oxygen, carbon sulfur, carbon oxygen, this carbon nitrogen bond formation. Catalyze the formation of bonds with bonds with simultaneous hydrolysis of মানে একই সাথে simultaneous hydrolysis of ATP এটিপির simultaneous hydrolysis করে মানে এটিপি ইউজ করে কি করে বন্ড ফর্মেশনে হেল্প করে সো লাইগেজ অ্যাকচুয়ালি বন্ড ফর্মিং এজেন্ট রিমেম্বার দ্যাট লাইগেজ ইজ এ বন্ড ফর্মেশনে হেল্প করে ঠিক আছে যেমন ধরো যদি মডেল এক্সাম্পল দেখি যেমন এ বি করে দেখছিলাম এর ক্ষেত্রে দেখলে কি রকম হবে এ এটা লাইগেজের জন্য এ বন্ডস এ প্লাস বি প্লাস ধরো এটিপি এটা ক্যাটালাইজ করে এবি ক্যাটালাইজ করে তৈরি করবে এ বন্ড বি দ্যাট ইজ দিস বন্ড ফর্মিং বন্ড বি প্লাস এডিপি ঠিক আছে তো এই ধরনের রিয়াকশন হবে কোন ক্ষেত্রে লাইগেজের ক্ষেত্রে রিমেম্বার দ্যাট দিস উইল বি ফর লাইগেজ ক্লিয়ার সো সামারি আইসোমারেজের ক্ষেত্রে কি রকম হয় আইসোমেরিক রিয়াকশন হয় এ টু বি বি টু এ যেমন আইসোমারেজের রেঞ্জ যেমন ধরো তোমার মিউটেজ গ্রুপ পড়ে যাচ্ছে সিস ট্রান্স আইসোমারেজ এপিমারেজ কোন এনজাইমের নামের শেষে যদি থাকে মানে এই গ্রুপের মধ্যে পড়ছে তো আমি একবার সামারি আইইউবি ক্লাসিফিকেশন নেক্সট ডে অন টুমরো বা তারপরে আমরা ইনহিবিশন করব এনজাইমেটিক ইনহিবিশন কম্পিটিটিভ আনকম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ ইনহিবিশন ঠিক আছে তো এই ক্লাসিফিকেশনটা আরেকবার দেখে নাও ফার্স্ট হচ্ছে যে এটা আইইউবি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি এই ক্লাসিফিকেশন দিয়েছে এটা ইন্টারন্যাশনালি এটা এনজাইমের সব জায়গায় যাতে একই রকম নোমেনক্লেচার সবাই যাতে একইভাবে বুঝতে পারে সেজন্য 6টা গ্রুপের মধ্যে ভাগ করা হয়েছে ফার্স্ট গ্রুপের মধ্যে পড়ছে অক্সিডোরিডাকটেজ সেকেন্ড হচ্ছে ট্রান্সফারেজ থার্ড হলো হাইড্রোলেজ ফোর্থ হলো লাইয়েজ ফিফথ হলো আইসোমারেজ এন্ড সিক্সথ হলো লাইগেজ অল আর বিলংস টু এই সব কটায় যে এদের একটা কোড নাম্বার আছে সেই এনজাইমেটিক কোড নাম্বার বা ইসি নাম্বার বলা হয় ইসি নাম্বারের বা এনজাইমেটিক কোড নাম্বারের ফার্স্ট নাম্বার ইজ ফর নাম্বার this IUV classification and this number 1 2 3 4 is the number of that right now say second is oxidoreductase oxidation reduction reaction ঘটায় ট্রান্সফার গ্রুপ ট্রান্সফার করে হাইড্রোলেজ কি করে এইচ টু এর প্রেজেন্সে জলের প্রেজেন্সে ভাঙে লাইয়েজ ভাঙে বন্ড ব্রেক করে কিন্তু লাইয়েজ কি ধরনের ব্রেক করে লাইয়েজের যে বন্ড ব্রেকিং লাইয়েজ ব্রেক করে হচ্ছে কিন্তু তোমার উইথাউট এইচ টু আর অক্সিডেশন বা এইচ টু ছাড়া লাইয়েজ এটা এই কাজটা করে ঠিক আছে আর নেক্সট হচ্ছে আমাদের আইসোমারেজ ও আইসোমেরিক রিয়াকশন ঘটাচ্ছে আর লাইগেজ হচ্ছে বন্ড ফরমেশনে হেল্প করে ঠিক আছে সো ওকে চলো নাও